সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। আমারে ভোট দেওয়া লাগবে না এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে। আমরা বলি শহীদ ওসমান হাদি যেই কাজ করতেন না, আমরা সেই কাজ করব না। শহীদ ওসমান হাদির সহিংসতা পছন্দ করতেন না, যে শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে এই ঢাকা শহর ছাড়তে হবে। হাদিকে কোনোভাবেই জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। শহীদ ওসমান হাদি আবাবিল হয়ে আসমান থেকে বাংলার জমিনে নেমে আসবে। সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়, এজেন্সির রক্ত চক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে উঠতে হয়। ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছেন। আপনারা দেখবেন জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। আপনারা যদি মনে করেন আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবি। তাই সরকারকে অনুরোধ করব, দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উত্থাপন করুন, নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দিব না। ওসমান হাদি বলেছিলেন এগুলো নিয়ে দেশে নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। প্রিয় বিপ্লবী জনতা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে আমরা শহীদ শপথ পাঠ করার পরে পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষা করব। পরবর্তী প্রোগ্রাম থেকে খুনিদেরকে গ্রেফতার করা না পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি। যারা বাংলাদেশের রাজনীতিকে ক্ষমতা এবং দখলদারিত্বের মাধ্যমে রাজনীতি করতে চায়, আমি তাদের জন্য বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেওয়ার জন্য এসেছি। আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় ফজরের পরে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে গিয়ে দাঁড়াইতো, বলতো যে আমারে ভোট দেওয়া লাগবে না। আপনারা বাংলাদেশের এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে, যে বাংলাদেশকে চায় দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আসুন, তাকে আপনারা ভোট দেন। সুতরাং শহীদ ওসমান হাদির যে আদর্শ, যে সত্যি সাথে আমাদেরকে ইনসাফ করতে হবে। অনেকেই আমাদেরকে ভুল বুঝান যে শহীদ ওসমান হাদি এইটা পছন্দ করতেন না, শহীদ ওসমান হাদি এই কাজ করতেন না। আমরা বলি শহীদ ওসমান হাদি যেই কাজ করতেন না, আমরা সেই কাজ করব না। শহীদ ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে। এই 12, 14, 15 লাখ লোককে যদি আমরা বলতাম যে শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে এই ঢাকা শহর ছাড়তে হবে, তারা তার রক্তের বদলা নিয়ে এই ঢাকা শহর ছাড়তো। তাদেরকে বলেছি যে কোন ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না, আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিশুরতার নামে বাংলাদেশের কিছু গোষ্ঠী যারা নির্ধারিত লোকদের নিয়ে বিভিন্ন জায়গায় সেপারেট করে শহীদ ওসমান হাদির যে লড়াই, তার যে সাংস্কৃতিক লড়াই, তার যে ইনসাফ কায়েমের লড়াই, সেটাকে লঘু করবার জন্য বিভিন্ন জায়গায় সেপারেট করা হয়েছে। এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়া কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য এমন এক নক্ষত্র, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য জুলাইয়ের এমন এক প্রাণ,
আপনারা যতই চেষ্টা করেন না কেন শহীদ ওসমান হাদিকে আপনারা কোনোভাবেই জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। শহীদ ওসমান হাদি আবাবিল হয়ে আসমান থেকে বাংলার জমিনে নেমে আসবে। শহীদ ওসমান হাদি এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতার সম্মানের কথা বলবে, তাদের জুলাইয়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে। এই যে মায়া, আমার মা এবং বোনেরা, শহীদ ওসমান হাদির মা এবং বোনেরা এই পিছনে এসে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকেও যদি এর জন্য রক্ত দিতে হয় আমরা তার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা, একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই যে আপনাদের এই মিডিয়ার সামনে শহীদ ওসমান হাদি বারংবার বলেছে যে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে বাংলাদেশের আকাশে এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মুক্ত অসম্ভব হয়ে পড়তে পারে। প্রিয় ভাইরা,